গল্পটির নাম ভালুক ও রাজকুমার। অনেক দিন আগের কথা। এক রাজ্যে এক দয়ালু রাজকুমার বাস করতেন। তার নাম ছিল আদিত্য। তিনি প্রজাদের খুব ভালোবাসতেন এবং সবাই তাকে সম্মান করত। কিন্তু একদিন শিকার করতে গিয়ে রাজকুমার জঙ্গলে পথ হারিয়ে ফেললেন। অনেকক্ষণ ধরে হাঁটার পর তিনি ক্লান্ত হয়ে এক গাছের নিচে বিশ্রাম নিতে বসলেন। হঠাৎ গাছের পিছন থেকে একটি বিশাল ভালুক বেরিয়ে এলো। রাজকুমার ভয় পেয়ে গেলেন, কিন্তু পালানোর উপায় ছিল না। ভালুকটি রাজকুমারকে দেখল, কিন্তু তার উপর আক্রমণ করল না। বরং সে বলল, ভয় পেও না, আমি তোমাকে আক্রমণ করব না। আমি এই জঙ্গলের রক্ষক। তবে তুমি এখানে কিভাবে এলে? রাজকুমার অবাক হয়ে বললেন, তুমি কথা বলতে পারো? ভালুকটি হেসে বলল, হ্যাঁ, আমি জাদু দ্বারা শাপিত। আমি এক সময় এই রাজ্যেরই একজন রাজপুত্র ছিলাম, কিন্তু এক জাদুকরী আমাকে ভালুকে পরিণত করেছে। আমাকে মুক্ত করার একমাত্র উপায় হলো সত্যিকারের সাহস ও দয়া দেখানো। রাজকুমার আদিত্য ভালুকটির গল্প শুনে খুবই মর্মাহত হলেন। তিনি বললেন, আমি তোমাকে সাহায্য করতে চাই। কিভাবে তোমার শাপ মুক্তি করতে পারি? ভালুক বলল, তুমি যদি তোমার সাহস ও দয়ার পরিচয় দাও, তবে আমি মুক্ত হতে পারবো। এরপর রাজকুমার অনেক সাহসী কাজ করলেন এবং প্রজাদের জন্য নিজেকে উৎসর্গ করলেন। একদিন তার দয়া ও সাহসের ফলে ভালুকের শাপ কেটে গেল। ভালুক আবার রাজপুত্র হয়ে উঠল। রাজপুত্ররা একসাথে রাজ্যে ফিরে এলো এবং সবাই তাদের বীরত্বের গল্প শুনে খুব খুশি হলো। রাজ্য জুড়ে শান্তি ফিরে এলো। তো বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন গল্প শোনার জন্য।